আমাদের যে বাড়িতে পুজো হয়েছিল তার কিছু ভিডিও তোমার সামনে তুলে ধরলাম। এখানে শাশুড়ি মা আর অনু মিলে ঠাকুরের প্রকাণ্ড তৈরি করছে। যেহেতু ঠাকুরের প্রকাণ্ড দিতে হবে, এটা প্রকাণ্ড বলতে জানো তো, সেই ভাজাভুজি করতে হয় না, যে লুচি আদার্স যেগুলো থাকে সেগুলো করতে হবে। আর এখানে অলরেডি ঠাকুর চলে এসছে, আমরাই নিয়ে এসেছি। সরস্বতী আর লক্ষ্মী আর ব্রাহ্মণ ঠাকুর এসে তার যা কিছু কাজ বা সাজুগুজু করার করছে। ওই যে হয় না, সে ভাঁড়ে সুতো বেঁধে বেঁধে যেমন ঠাকুর প্রস্তুতির, পুজো প্রস্তুতির যে কাজগুলো প্রথমে থাকে সেগুলো ঠাকুরমশাই এখানে এক এক করে করছে। আর আমার ছেলে তো ওই বেশ এগুলো দেখছে এসে। আর তখন কেউ আসেনি বিকেলবেলা। আর তারপরে মেন হচ্ছে ঘর তুলতে যাবে, এখন হারকিন দরকার। যতই আমাদের মানে লাইট থাকুক না কেন, যাই থাকুক না কেন, ঘর তুলতে গেলে হারকিন লাগবেই। বা এখন এমার্জেন্সি হয়ে গেছে, বাট আগে কিন্তু হারকিন ছিল। আর এই হারকিনটা অনেক খোঁজাখুঁজি করে একটা দাদার বাড়ি থেকে পেয়েছি। আর এখানে ঘর তুলতে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা পুকুর, পুষ্করিণী বলা হয়। আর এখানে আমরা ঘর তুলতে চলে এসেছি। ঘর তোলা হচ্ছে। আর এখানে উপরে দাদু আর মানে যারা কীর্তনিয়া তারা এখানে করছে। আর এখানে অন্য তো কাজ করে করে হ্যাপিয়ে যাচ্ছে। কিছু আমি ভিডিও করছি বলে শুধু রেগে যাচ্ছে, কোনো মতেই সামনে ক্যামেরার সামনে মুখ আনবে নি, কথা বলবে নি। দেখো কেমন রেগে যাচ্ছে, দেখছো তো আমার রেগে যাচ্ছে। কিছু করার নেই ভাই, যদি ভিডিও করতে না পছন্দ করে আমি কি করতে পারি বলো, কিন্তু আমার তো কাজ ভিডিও করার। যাই হোক, এইভাবেই ভিডিও বানাচ্ছি। আর এখানে পেশা এসছে। আর এখানে আমার ছেলে সেই একটা কি পেয়েছে হাতে নিয়ে, সেটাকে নিয়েই ঘোরাঘুরি করছে। আর এখানে সন্ধ্যায় চা হয়েছিল সবার জন্য, চা আর বিস্কুট বাবা খাচ্ছে, আর আমিও চা খেয়েছিলাম। আর এখন ছেলের জন্য চা হয়েছে। আর পুজোর সময় বাড়িতে প্রচুর ভিড়, এটা সেটা হ্যান ত্যান অনেক কিছু জানো তো করতে হয়। কুটুম বন্ধুবান্ধব সবাই আসে, এটা করো সেটা করো ওটা করো। এই যে একমগ চা করেছিল, চা শেষ হয়ে গেছে, এইটুকু আছে। আর এখন তারপরে আবার চা, মানে পুজোর সময় বাড়িতে খুব হই হুল্লোড় হয়, আর খুব সবাই আসে, আনন্দ হয়, খুবই হয়। হয়তো পরে পরিশ্রম হয়েছে মোছামুছি করার জন্য, কিন্তু আনন্দটাও খুব ভালো হয়েছে। আর এই চাটা আমাকে দিয়ে দিল। আর তারপরে এখানে হচ্ছে মটর সিদ্ধ হচ্ছে সন্ধ্যাবেলার জন্য, যারা যারা মুড়ি খাবে। চার পর মটর সিদ্ধ, তারপরে রাত্রে হয়েছিল খিচুড়ি ঠাকুরকে ভোগ দেখানোর পরে। আর এখানে মটর সিদ্ধ হচ্ছে। আর অন্য তো যাই পরে তারপরে এখানে আছে আমার ছেলের চা, এটা ঠান্ডা করতে হবে। ফু দিচ্ছে দেখো, মানে পা তো মানে মুখ তো পাচ্ছে না, পাকে উপরে গুড়ালি তুলে ফু দিচ্ছে। আমি ছেলের সঙ্গে একটু কথা বলছি, খেলা করছি তারই ফাঁকে, আর ছেলের সঙ্গে কথা বলছি। তারপর এখানে দেখো, এখানে মটর সিদ্ধ করছে। আর শাশুড়ি মা তো মানে সকাল থেকে এসছে, সারাদিন মানে গ্যাসের গোড়ায় আছে, এটা সেটা করছে। আর তারপরে অনু কাজ সবাই করছে, সবাই মিলে কাজ করছে। আমার পিসিরাও এসেছিলো, পেশাও এসেছিলো, সবাই মিলে কাজ করছে। এবার পুজোর সময় খুব এটা আমাদের হয়। আর শুধু তো আমি তো ভিডিও করতে গেলেই শুধু পালিয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে প্রসাদ কাটবে, মানে ফল কাটবে, সেই জন্য প্রসাদ যেহেতু ঠাকুরকে আগে প্রসাদ দিতে হবে, তো সেই হচ্ছে প্রসাদ। এবার কি ফল কাটা হবে, এখানে সবাই কুটুম্ব যারা এসছে তারা ফল নিয়ে এসছে, প্লাস আমাদের বাড়ি থেকে ফল কিনা হয়েছিল, সেই ফলগুলো দেখে নিচ্ছে কোন কোন ফলগুলো কাটতে হবে। কারণ সেইগুলো এবার এইসব নিয়ে যাচ্ছে ব্যাগে করে। আর বাবা তো আমাকে শুধু বলছে, তুই ভিডিও করা বন্ধ কর, তুই কাজ করবি চ। আর এখানে সন্ধ্যার যে খিচুড়ি হবে তার জন্য সব কুটাকুটি হচ্ছে, কাকিমারা বসে গেছে। এখানে লাউ থেকে শুরু করে যা যাবতীয় ফুলকপি, লাউ, ডাল, এক বালতি টমেটো সব কিছু কুটা হচ্ছে খিচুড়ির জন্য। আর অন্য তো এখানে অলরেডি তখন সাইজে চলে এসছে উপরে। আমরা বললাম যাও সেজে গুজে আসো, এখন নাকি এইভাবে আছো বলতে এখানে এসে এই সাজুগুজু করছে। যা মেয়েদের জন্য তো যাবতীয় একটু থাকলে বেশ একবারে খোলাখুলি করে কোনটা ম্যাচিং হবে না হবে সে হবে, এসব হচ্ছে। আর মা তো এখানে ছেলেকে মানে জামা পরে দিচ্ছে, এটা মা দিয়েছে। যেহেতু ছেলের এখানে হাতে খড়ি হবে, সেই জন্য মা ছেলেকে এই জামাটা আর প্যান্টটা দিয়েছে, বলছে আমাকে হ্যাপি লাগছে। আর এই যে আমাদের গোপাল ঠাকুর, ইনি হচ্ছে আমাদের প্রতি বছর বাড়িতে আসে গোপাল ঠাকুর। আর এটা আমাদের প্রতি বছরই আসে, মানে যেহেতু আমাদের দাদুদের বাৎসরিক ধরা হয়, সেই উপলক্ষে আমাদের গোপাল ঠাকুর এনেই দাদুদের বাৎসরিক ধরা হয়। আর সেই এবার ফল কুচানো হচ্ছে ঠাকুরের জন্য। সেই যে ফলগুলো নিয়ে গেছিলো মা আর অনু মিলে, দুজনে মিলে ফল কুচাচ্ছে, শাশুড়ি বৌমা মিলে। এবার আমি তো শুধু ভিডিও করছি, তার মাঝেও কাজও করছি। যেহেতু আমাদের ক্যামেরাম্যান নেই, যে ক্যামেরাম্যান সে শুধু ক্যামেরা নিয়ে থাকবে, বাট আমাকে ক্যামেরাম্যান হতে হয়েছে, প্লাস কাজ